আসসালামু আলাইকুম। সাদিকাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মালাই কেক। আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই নরম তুলতুলে মালাই কেক। এটা তৈরি করতে সময় অনেক কম লাগে আর সেই সাথে খেতে হয় অসম্ভব মজার। আজকে কেকের জন্য লাগবে আমাদের পাউরুটি স্লাইস। আপনি কেকটা যেরকম করে বানাতে চান ওরকম করে পাউরুটি স্লাইসগুলো নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি এখানে 8 পিসের মতো স্লাইস পাউরুটি। আপনি যদি উঁচু করে বানাতে চান তাহলে আরও কিছু বাড়িয়ে নিতে পারেন। আমি সাইড থেকে কেটে ওগুলো বাদ দিয়ে নিব। সাইড থেকে কেটে ঠিক এরকম করে নিয়েছি। আমি বাকি পাউরুটিগুলোও সাইড থেকে কেটে সেমভাবে করে নিব। তারপর একটা প্যান আমি হালকা গরম করে তাতে কিছুটা ঘি দিয়ে দিব। আমি রেডি করে রাখা স্লাইস পাউরুটিগুলো হালকা করে সেঁকে নিব। মিডিয়াম আঁচে সেঁকতে হবে, তা না হলে উপরটাতে কালার চলে আসবে। হালকা করে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি। সবগুলো পাউরুটি স্লাইস আমি হালকা করে ছেঁকে নিয়েছি। তারপর যেই ডিশে আমি মালাই কেকটা সার্ভ করব ওই ডিশে আমি পাউরুটিগুলো এভাবে বিছিয়ে দিব। আর আমি আজকে এখানে 8 পিসের মতো নিয়েছি। তো এই বাটিটাকে আমরা একটা সাইডে রেখে দিয়ে ইনস্ট্যান্ট মালাই বানিয়ে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানি। এখন অপেক্ষা করতে হবে চিনিতে যেন কিছুটা কালার চলে আসে। যখন এরকম কালার চলে এসছে আমি তখন এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। অল্প করে নর্মাল পানি দিয়ে দিব। এতে করে আপনার দুধ ফেটে যাওয়ার চান্স থাকবে না। এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করিনি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ। আপনারা চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এই মালাইটি খুব বেশি পরিমাণে ঘন হবে না, তাহলে কিন্তু পাউরুটিতে প্রবেশ করবে না। এখন দুধটাকে জাল করে নিচ্ছি। কিছুটা ঘন হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব। আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় পাউরুটির উপরে ঢেলে নিচ্ছি। উপরে পছন্দ মতো বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এই মালাই কেকটাতে বাদাম কিশমিশ যত বেশি দিবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে এইভাবে খুব ভালো করে র্যাপিং করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো করে। 1 ঘন্টা পর এটা পুরোপুরি ঠান্ডা হবে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন একটি তুলে আমি পরিবেশন করে নিব। যারা ঝামেলা না করে খুব অল্প সময় ডেজার্ট বানাতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। যারা সহজ রেসিপিতে ডেজার্ট বানাতে চান তাদের রেসিপিটা ভালো লাগবে। এই গরমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই পরিবারের জন্য তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।